কখন মানুষ আপনার ভিডিওটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সেটা হয়তো আপনি জানেন না। আমরা সারাক্ষণ বলি অন্যের ভিডিও ধাক্কা দিবেন না, অন্যের ভিডিও ধাক্কা দিবেন না। আচ্ছা, অন্যের ভিডিও কেন দেখতে হবে? ওই ভিডিওতে কি আছে, কেন দেখতে হবে? আমি কেন দেখবো? এর তো একটা কারণ থাকতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে ধাক্কা দিয়ে চলে যাবেন। যেটা বলছিলাম, সবাই শুধু চিল্লাচিল্লি করে, মানে ফেসবুকে স্ক্রল করতে পারি না। সবাই শুধু চিল্লাচিল্লি করে, অন্যের ভিডিও ধাক্কা দিলে নিজের ভিডিও ধাক্কা দেয়, আমার ভিডিওটা ধাক্কা দিবেন না। এখন আমার ভিডিওতে যদি আমি চাই যে অন্য কেউ ধাক্কা না দেখ, তার মানে আমার ভিডিওতে কিছু থাকতে হবে অন্যের জন্য প্রয়োজনীয়। তাই শুধু ভিডিওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সেই জন্য আগে থেকে চিল্লাচিল্লি না করে আপনার ভিডিওটাতে মিনিংফুল কিছু রাখেন। আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে? আপনার ভিডিওতে কি এমন আছে? আপনি যেটা নিয়েই কাজ করছেন গুছিয়ে করুন, যেন দেখতে চোখের একটা প্রশান্তি আসে। আমরা সবাই কিন্তু ভালো সময় কাটানোর জন্য মোবাইল হাতে নেই। সব কাজকর্ম সেরে মনে হচ্ছে যেন এই সময়টুকু একান্ত আমার। তো আমার নিজের সময়টুকু ব্যয় করে আমি এমন কি দেখব যেটা আমার প্রয়োজনে লাগবে, অথবা যেখান থেকে আমার মানসিক প্রশান্তি আসবে? তাই ভিডিওতে মিনিংফুল কিছু রাখুন, সেটা যেটা নিয়ে করেন। রান্না বান্না, কাজ, লেখা পড়া, যেটা নিয়ে করেন গুছিয়ে মিনিংফুল কিছু রাখেন, যেন অন্য কেউ দেখার আগ্রহ তৈরি করে। মানে বারবার যেন দেখে। কিছু হয় না যে কিছু আমাদের চোখের প্রশান্তি দেয়, মানসিক প্রশান্তি দেয়, এটা বারবার দেখি। সেটা হতে পারে কারো ডেইলি লাইফ ব্লগ, শপিং ব্লগ, যে কোনো ব্লগ। সবকিছু যে খুব অতিরঞ্জিত হতে হবে, খুব বেশি সাজসজ্জা থাকতে হবে, বিষয়টা এমন না। অনেক সাদামাটা কিছুও অনেক শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা যায় অন্যদের সামনে। তাই ভিডিও ধাক্কা কে দিবে, কখন দিবে, ওটা চিন্তা না করে আপনি আপনার ভালো কন্টেন্টের দিকে মনোযোগ দেন। ধন্যবাদ সবাইকে।